কংগ্রেস দলে যদি এই দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছরের ভিতরে যদি কোনো মানুষের ক্ষতি করতে একমাত্র মুসলমানের ক্ষতি করছে। আজকে বড়লেন দাঙ্গা কংগ্রেসের সময় হয়েছে, লেনিত হত্যা কংগ্রেসের সময় হয়েছে, ডিভিডেন্ডের প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে, এনআরসির প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে, জমিন পাট্টার প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে। ফাউন্ডেশন মজবুত করেন যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষের যদি আগামী ২০ বছরের ভিতরে যদি কুর্সিত কোনো মানুষ যদি রাখতে লাগে তো বহুত চিন্তার দরকার আছে। আমরা আসামর যে ভূপেন বরা যেগু এগুলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানেজ করে রাখি দিছ যে এগুলো কইছেন যদি এই দিয়ে দলের লগে গঠবন্ধন করস যে তোরা জেল ছাড়া কোনো উপায় নেই। ২ শয়তানের মাঝে সবচেয়ে বড় শয়তান হইল কে? কংগ্রেস। ১ নম্বর শয়তান কংগ্রেস আর ২ নম্বর শয়তান বিজেপি। এক মাস্টরে যখন এক ছাত্ররে ৩ ঘন্টা টিউশন করবো তখন এই ছাত্র হয় আর পরিবার মন থাকতো না, খালি সেই বন্ধু বাগিত কিলা। তো এই সবার পরিস্থিতি হলো হয়ে গেছে যে মানুষের ঠান্ডা খাইতে খাইতে মানুষের চাইটা খুব সুন্দর থেকে আমরা বিদায় দেখুয়া ওলা পরিস্থিতি হয়ে গেছে। ওলা হয়েছে না নি কই আমি বুঝি আর পরিস্থিতি দেখে। দেখুন ভাই, এই দেশ স্বাধীন হইবার ৭৫ বছর হয়ে গেছে আর ৭৫ বছরের মাঝে সবচেয়ে বেশি খেয়ে রাজত্ব করছে, বেশি শাসন খেয়ে করছে কংগ্রেসে। ২ শয়তানের মাঝে সবচেয়ে বড় শয়তান হইল কে? কংগ্রেস। ১ নম্বর শয়তান কংগ্রেস আর ২ নম্বর শয়তান বিজেপি। এলাকি আমি ওটা কইতাম চাইয়ার এই লোকসভা ভোট নিয়া যখন ৩৭ দলে গঠবন্ধন হয়েছিল আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে রাহুল গান্ধী থেকে লইয়া সোনিয়া গান্ধীর লোকে পর্যন্ত বহুত মিটিং হয়েছে। ওর বাদে ওটা কইছে যে আমরা এই গঠবন্ধনের ঢুকানি লাগিয়া আমরা আসামর যে ভূপেন বরা যেগু এগুলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যানেজ করে রাখি দিছ যে এগুলো কইছেন যদি এই দিয়ে দলের লগে গঠবন্ধন করস যে তোরা জেল ছাড়া কোনো উপায় নাই। এর লাগে গিয়ে হোক ক্লাবের লোকে গঠবন্ধন করছে কিন্তু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর ১৫টা এমএলএ থাকার সত্ত্বেও এই দলের লোকে কোনো গঠবন্ধন করছে না। এর লাগে আমরা বুঝতে লাগবো আমরা আসামের মধ্যে ১৪ সিটের মধ্যে মাত্র ৩টা কালাইয়ার, ধুবড়ি কালাইয়ার, নোয়াগাঁও আর করিমগঞ্জ। এর লাগে আমরা চিন্তার কথা আছে এখানে যে আজকে এই কংগ্রেস দলে যদি এই দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছরের ভিতরে যদি কোনো মানুষের ক্ষতি করতে একমাত্র মুসলমানের ক্ষতি করছে, আমরা জাতির ক্ষতি করছি। আজকে বড়লেন দাঙ্গা কংগ্রেসের সময় হয়েছে, লেনিত হত্যা কংগ্রেসের সময় হয়েছে। আজকে যদি ডিভিডেন্ডের প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে, এনআরসির প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে, জমিন পাট্টার প্রবলেম কংগ্রেসের সময় হয়েছে। এর লাগে এখন ভোট আইছে সবে আইয়া বড় বড় আইয়া খালা খালা কুর্তা লাগাইয়া আইবা, কয়েকদিন বাদে দেখবাই আইয়া দেখিয়া কইবা আমি যদি আমারে যদি দিল্লিত পাঠাও তে আইনসভাত গিয়া এই দেশের আইন যে আছে সব বদলাইলিম, ওইলে কিচ্ছু বদলাইতে পারত না। ফুন্না যেত আইন বই আসলো ইটা এখন বলা বাদ দিলাইছে নয়া নয়া উকিলটা নয়া নয়া আইন এমান্ডমেন্টের চাপরিত্রা এখন বাড়িবা উকিল কল বাড়িয়ে যাইবা আমরা রে টকিয়া লিগে যাইতা গিয়া ভাই আমরার মানুষ একজন পাঠাইতে লাগবো দিল্লি পার্লামেন্টও গিয়া যে আমরার মসজিদের মাতমা দিতে পারবো, যে আমরার আল্লাহ নবীর মাদ্রাসার মাতমা দিতে পারবো ওলা মানুষ আমরা দিল্লিতে পাঠাইতে লাগবো। যে কোনো মানুষ পাঠাইলে হইতো না। আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে চাউল টাইলর লাগিয়া দিতেন একমাত্র আমরা দুঃখী গরিব মানুষের লাগিয়া এই আসামের জমিন মুরব্বী মানুষ দিন রাত কষ্ট করতে আমরা লাগিয়া আমরা চিন্তা করতে লাগবো। আজকে ওটা চিন্তা করি ২০১৬ বাদে হাইলাকান্দির কি পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে। আমি রাস্তার কথা কিচ্ছু কইতাম না, খালি এখানে কই আমার এরিয়ার কোনো ফেক নাই, সব ফুক না, কারণ সময় নষ্ট করতাম না। আমার এরিয়ার কোনো ফেক নাই, সব পিছিয়ে দিয়া দিতে মানছে আর ব্লকে দিয়া। আমার একটাও আপনার কাছে ওটা অনুরোধ যে আমরা পরিবর্তন আনতে লাগবো। আমরা হাইলাকান্দি করিমগঞ্জের মানুষের চিন্তা করতে লাগবো কোন মানুষের ভোট দিলে গিয়া এগুর বাড়িতে গিয়া বাড়িত উঠানো উবানি লাগে না। সার হইয়া মেঘে বিজিতাম আর রইতে বুকাইতাম ইলা হইতো না। ওলা মানুষের ভোট দিতাম যে মানুষের গেলে পাইব আমরা দুঃখ দুর্সময়ের সময় আমরা গাছ থেকে বলিয়া যদি কোমর ভাঙি যায় আর ওগুর বাড়িতে যাইতে টাকা ২০০০ লইয়া আইতাম ইনশাল্লাহ। ওলা মানুষের ঘুরে ভোট দিতে লাগবো।
যে মানুষে দিল্লি পার্লামেন্টে গিয়ে আমরা মারতে পারবো ওলা মানুষের বাড়াইতে লাগবো। এর লাগে আমি আজকে বিনীত অনুরোধ করি আর সবরে এখানে দেরি করতাম না, ইনো বেদান বক্তা হলে বক্তব্য দিচ্ছেন, ভালো লাগছে, ভালো ভালো মূল্যবান মাতিছেন। আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো যে ফাউন্ডেশন মজবুত করেন, ফাউন্ডেশন মজবুত করেন। যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষের যদি আগামী 20 বছরের ভিতরে যদি কুর্সিত কোনো মানুষ যদি রাখতে লাগে তো বহুত চিন্তার দরকার আছে, চিন্তা করেন। শিক্ষার দরকার আছে, এই দেশের শিক্ষা লাগে সবচেয়ে বড়। ভারতবর্ষের জমিনও মুসলমান যদি বাঁচিয়ে থাকতে লাগে আর এই জাতিরে আগে বাড়াইতে লাগে তে বাচ্চান্তরের সুশিক্ষায় শিক্ষিত বানাও, বাচ্চান্তরের শিক্ষা দাও, পর্যাপ্ত শিক্ষা দাও, ফাউন্ডেশন মজবুত করো। আর আমি বিশেষ করে কেন কিচ্ছু করি না, আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আসুন, আমার হুজুর আসুন, সুন্দর করিয়া কইবা, আপনারা শুনবা, আমি আর সময় নষ্ট করিয়েন না। যদি আমার বাসার মাধ্যমে কোনো ভুল হয় যে আপনারা ছেলে ভাই মনে করে মাফ করে দিবা, ও বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।